হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছে। আজ নিয়ে চলে এসেছি সরষে ছাতু। এটা যদি যারা যারা খাওনি প্লিজ একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ছাতু খাও না তারা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। ছাতু ইলিশ তো সবাই খেয়েছো, কিন্তু ছাতু সরষে সবাই খেয়েছো কি? যারা যারা খাও না অবশ্যই ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো সরষে ছাতুটা আমার বানাতে কি কি লাগে। তো সরষে ছাতুটা বানাতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলে গরম হয়ে যাওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আমি পেঁয়াজ দুটো একটু বড় সাইজের পেঁয়াজ দুটো কেটে দিয়েছি, তারপরে চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এবার এটাকে আমি হালকা মতন ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে আমি ছাতুটা ধুয়ে 5বার ধুয়েছি। খুব সুন্দর করে ধোয়ার পরে আমি তারপরে ছাতুটা নুন মাখিয়ে রেখেছিলাম, তাহলে জলটা ঝরে যায়। এবার আমি ছাতুটা পেঁয়াজ ভাজাটার সাথে দিয়ে দেবো আমি। এবার ছাতুটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে আমি এটা এবার সব ছাতুগুলো আমি নিংড়ে দিয়ে দেবো। একটু সব ছাতুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সব ছাতু একসাথে করে সবগুলো আমি একটু ভেজে নেব। ভাজাও প্রায় আমার হয়ে গেছে। এবার আমি দেখছি কতটা জল বেরিয়ে এসেছে। তো আমার এবার ভাজার পরে আমি নুন দিয়ে দেবো। তো পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তো নুনটা দিয়ে আমি আরেকবার ভেজে নেবো। তো ভেজার পর টমেটো দিয়ে দেবো। তো আমি হাফ টমেটো কেটে দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি আবার এটাকে নেড়ে নেবো। দেখছো কতটা জল বেরিয়েছে। এবার আমি সর্ষে বেটেছিলাম, সর্ষে, তারপরে ছোটার মতন রসুন, তারপরে অল্প আদা আর অল্প জিরে কেটে তার সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যতটা ঝাল খেতে পারো দিতে হবে। তো আমি এটার সাথে দিয়ে মশলাটা গুঁড়ে রেখেছিলাম। কারণটা একটুক্ষণ বেশিক্ষণ ভেজে থাকলে আসলে তিতা লাগে না। তাহলে সর্ষেটা একটু আগে বেটে রাখলে তাহলে ভালো হয়। দেখছি এখানে আমার সর্ষেটা আমি দিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এরকম আমার হয়েছে। তো দেখছি নামাবার আগে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা ভাজা একটা স্মেল আসে। আর দেখছো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিতে হবে। তো দেখছো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকে, বেল আইকনটি প্রেস করে দিও। সে ছাতুর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো পরের নতুন ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে এসো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।